আমি পাগল, হ্যাঁ আমি পাগল। আপাতত এলাকার সবাই আমারে পাগল বলে, কারণ হলো যে আমি আমার ব্যবসা বাণিজ্য ছেড়ে বা আমার কাজকর্ম ছেড়ে আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পর বিভিন্ন ধরনের এই টুকিটাকি কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকি এবং কৃষিকাজ করি এবং ব্যায়াম নিয়ে ব্যস্ত থাকি। আসলে এলাকার মানুষ তো ব্যায়াম সম্বন্ধে অতটুকু ধারণা নাই, এই জন্য বোঝে না। তো এটা আমি কে জন্য, যে আমার এত সুন্দর ব্যবসা ছিল, আহ, এত দেশ টেশ ঘুরে অনেক দেশে গেছি, অনেক খেলাধুলা করছি, অনেক ভালো একটা লাইফ লিড করছি, করার পরে তারপরে এখন কেন বাড়িতে এইভাবে কেন, যে এরকম পাগলের মতো সারাদিন হয় মাটি কোপাই, না হয় মাটির সাথে থাকি, না হয় কিছু একটা করি, বিভিন্ন ধরনের কাজ নিয়ে, যেগুলা কাজ থেকে মানুষ বিরত থাকতে চায় এইগুলা কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি। এটা আসলে কেন? তো আমি আসলে মানে আমার একটা খুব ইচ্ছা, যেটা হলো যে আহ, আমি লাইফে আসলে একটা ছ্যাঁকা খাইছিলাম। ছ্যাঁকা খায়া আমার যেটা হয়েছে, যে বোধগম্য হয়েছে এরকম, যে মানুষ যত আপডেট লাইফ লিড করুক, যদি একবার মানুষ ডিপ্রেশনে চলে যায় তখন তার আপডেটেড লাইফটাই সব ধ্বংস হয়ে যায়, তখন আর কিছু থাকে না। তো আমি এত একটা স্ট্রং মানুষ, যারা আমাকে চিনে তারা হয়তো জানে যে আমি কতটুকু মেন্টালি একটা স্ট্রং মানুষ ছিলাম। তারপরেও মাত্র আমি একটা ডিপ্রেশনে, আমার লাইফে এরকম অবস্থা হয়েছিল যে আমি মানে মারা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম, সুইসাইড করার মতো অ্যাটাম্প নিয়ে নিয়েছিলাম, বিভিন্ন মানে একদম পুরা ধ্বংস হয়ে গেছিলাম। এরপরে এরপর থেকে আমি আবার ঘুরে এখানে আসছি, মানে এরকম হয়েছি। এর কারণ কি? আসলে এখনের যে যুগ, এখনের যে ওয়ার্ল্ড চলতেছে, এটা এটা আসলে লাইফ, আসলে মানুষের শান্তি কোথায়, মানুষের সুখ কোথায়, এটা আসলে কেউ বলতে পারে না, বা কেউ এটা ডিফাইনও করতে পারে না। আসলে সুখ শান্তি মানুষের কোথায় আছে? যাদের টাকা আছে তাদের কি সুখ না? যাদের সে ভালো চলে, ভালো জব করে, ভালো জব হোল্ডার, সে কি সুখী না? এবং ধরেন আজকে আমি ভালো একটা জব করলাম, ভালো একটা ব্যবসা করলাম, আমার বয়স যখন 60 থেকে 70 বছর হবে, তখন আমার হেলথের কি অবস্থা হবে? তখন কি আমি সুখে থাকবো? আসলে আমি অনেক কিছুই চিন্তা করি, এইসব চিন্তা করে আমার মাথায় আসছে যে আমাকে এইরকম একটা কিছুর সাথে অ্যাক্টিভ থাকতে হবে, যেন আমি সবসময় কাজে অ্যাক্টিভ থাকতে পারি, বা আমি কায়িক পরিশ্রমে থাকতে পারি, যেন আমি শারীরিক পরিশ্রমে থাকতে পারি। আমার এখানে কিছু জমি আছে, যেটা আমার নিজের। আমার এখানে একটা মানে ফার্ম করার ইচ্ছা আছে, কৃষি ফার্ম হোক, যে একটা ফার্ম করব আমি, আমার খুব ইচ্ছা। তো এই জন্য আমি এগুলোর সাথে রিলেটেড হইতেছে, এবং শারীরিক যে এক্সারসাইজ এবং ব্যায়ামটাকে আমি এটার মাধ্যমে করার চেষ্টা করছি। আসলে একটা ভিডিওতে তো এত কথা বলা যায় না, তো এই আইডিয়াটা আমার কোথা থেকে আসলো? আপনারা অনেকেই জানেন যে গ্রামীণ একটা, আগে আমরা জিয়াফত খাওয়াইতাম, বা দাওয়াত দাওয়াত যারা বুঝেন, মুরব্বীদেরকে দাওয়াত খাওয়াইতাম। আমার ছোটোবেলার একটা ছোট্ট একটা মেমোরি মনে আছে, যে আমার দাদারা বা নানারা তখন জীবিত ছিল, তারা যখন খাইতো এত বড় একটা থালা নিয়ে খাইতো, এবং এতটুকু গরুর মাংস দিলে একবারে খাই ফেলতো, মানে দেখা গেছে যে 20-30 সেকেন্ডে ওই মাংস খাই ফেলছে। তারপরে এতগুলা ভাত পেট ভরে খায় সেরাও, তারপরে এত বড় ভুলে করে 1.5-2 লিটার ডাল দিলে ওইটাও খাই ফেলছে। এই খাবার পরে পরে যদি বলা গেছে যে চাচা আপনার জন্য একটা কাঁঠাল আছে, ওইটাও খাই ফেলছে। তো এই খাবার খাওয়ার পরেও তারা ঠিক থাকতো, এবং তাদের যে ফিজিক ছিল একদম বৃদ্ধ বয়সে, যেটা মানে আমাদের এখনের যে মানে আমার বয়সের যারা আছে তাদের যে ফিজিক্সের অবস্থা, এটার চেয়ে তাদের ফিজিক মানে এর চেয়ে বেশি ডেভেলপ ছিল। এটার কারণ কি, যে তারা এরকম কেন ছিল? তারা এরকম ছিল, আমার যেটা মানে আমার মেমোরিতে যেটা ধরে, যে তারা সকালবেলা ওঠার পর ফজরের নামাজ পড়ার পরে দুইটা গরু নিয়ে বের হয়ে যেত, এবং একটা জমি ধরেন 100 শতাংশ, 100 শতাংশ না, ধরেন 50 শতাংশের একটা জমি তারা 9টা 10টার আগে এই দুইটা গরু দিয়ে চাষ করে বাড়িতে চলে আসতো। তারপরে তারা আরও আদার্স অনেক ভারী ভারী হেভি হেভি কাজ করতো, যেগুলো আমরা এখন বিভিন্ন মেশিনের দ্বারাতে করি, বিভিন্ন যন্ত্রের দ্বারাতে করি, যেগুলো আমরা এখন করি না। তো এই কাজগুলো তাদের দৈনন্দিন কাজ ছিল, এবং আরও তারা কিছু কাজ করতো যেগুলা আমরা করি না। তারা তাড়াতাড়ি ঘুমাইতো, আর্লি ঘুমাইতো, এবং তাদের কাছে মোবাইল ছিল না, ডিস্ট্র্যাক্ট করার মতো কোনো যন্ত্র ছিল না, টিভি ছিল না। তারা আর্লি ঘুমাইতো এবং আর্লি উঠতো। তো এই 2-3টা কাজ তারা করতো। তো আমি চাচ্ছি যে আগের যে আমাদের যে আগের মানুষের যে লাইফটা, এটা নিয়ে আসতে। কারণ গ্রামের মানুষ আসলে চিন্তা করে কি, যে শহরের মানুষ মনে হয় সুখী, টাকা পয়সা হলেই মানুষ সুখী হয়ে যায়, টাকা পয়সা হলে মানুষের বেটার লাইফ হয়। একদমই না, এটা এটা আমারই মানে চিন্তাধারা, এটা হয় না। কারণ গ্রামের মানুষ, গ্রামে যারা আছে ধরতে পারেন পৃথিবীর জান্নাতে আছে, এবং আজ থেকে 5 বছর পরে গ্রামই হবে পৃথিবীর সবচেয়ে মানে ভালো বসবাসযোগ্য স্থান। শহর এত ভালো কিছু হবে না। এবং গ্রামের মানুষই সবচেয়ে মেন্টালি, মানসিক মানে মেন্টালি, ফিজিক্যালি সব দিক দিয়ে ভালো থাকবে।